খালি সমালোচনা হুজুরদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কথা কয় না খায়। হুজুর কিছু না করলে হুজুর এতদিন থাকে ভিতরে, আছে না সমালোচনা? হুজুরের অপরাধ ছিল এক রাতে 333 জন, কথা কয় না খায়। কতগুলো ধর্ষণ করছে হুজুর এক রাতে? শয়তান বিশ্বাস করছে কথা। এর চাইতে একটা জঘন্য মিথ্যাচার আর কিছু হতে পারে? সুপারস্টার বিয়ে করে দুইটা, কাবির নামা লাগে না। আর এক হুজুর বউ নিয়ে গেছে হোটেল, কাবির নামা। তোর দাদার কাবির নামা আছে। 3 নাম্বার, ওয়াকুন্না, এদিক খেয়াল করে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে সমালোচনাকারী ছিলাম, সমালোচনা করে মজা নিতাম। কোরআন সুন্নাহর বিরুদ্ধে সমালোচনা হইতো, সে জায়গাতেও যাইতাম। আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, ওই জায়গাতেও যাইতাম। কথা কয় না কে? বাংলাদেশে এখন সবচাইতে যেই জিনিসটার বেশি চর্চা হয় তার নাম কি? সমালোচনা। কথা কয় না কে? অমুক ভালো না, তুমুক ভালো না, এ খারাপ, সে খারাপ, এই হুজুর এই করছে, ওই হুজুর এই করছে। আরে ভাই, আঙ্গুল খালি এইদিক ওই দিক না দিয়া নিজের দিকে দেন। মানুষের সমালোচনা করলে আপনি জাহান্নামে যাবেন, আর নিজের আত্মসমালোচনা করে নিজের জীবনের ভুল ত্রুটি তালাশ করলে আপনি জান্নাতে যাবেন। খালি সমালোচনা হুজুরদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কথা কয় না কে? হুজুর কিছু না করলে হুজুর এতদিন থাকে ভিতরে, আছে না সমালোচনা? হুজুরের অপরাধ ছিল এক রাতে 333 জন, কথা কয় না খায়। কতগুলো ধর্ষণ করছে হুজুর এক রাতে? শয়তান বিশ্বাস করছে কথা। এর চাইতে একটা জঘন্য মিথ্যাচার আর কিছু হতে পারে? সুপারস্টার বিয়ে করে দুইটা, কাবির নামা লাগে না। আর এক হুজুর বউ নিয়ে গেছে হোটেল, কাবির নামা। তোর দাদার কাবির নামা আছে। কথা কয় না কে? কথা কয় না কে? খালি সমালোচনা না। এই জায়গায় হুজুর, আপনি হুজুর বলেন তো, ছেলে আর মেয়ে এক জায়গায় হইয়া, মুরব্বী অথবা 2-4 জন অভিভাবক নিয়ে এক জায়গায় বসে যদি কবুল বলে, রেজিস্ট্রি হয়নি, কবুল বলে, বিয়ে জায়েজ না হারাম? তাহলে হুজুর ওইভাবে বিয়ে করছে, কাবির নামা পকেটে নিয়ে ঘোরার জিনিস, এটা কাজীর খানাত আছে। কথা কয় না কে? এখন থাকলে কি হবে? ওই ফাইলে আউট করে দিছে। হুজুরক তো সাইজ করা লাগবে। কথা কয় না কে? রুগী না রে, হাসপাতাল যা, মেডিকেলের সার্টিফিকেট নিয়ে আসে, আমাকে মারিছে, মামলা করার সময় মিথ্যা টিথ্যা লাগে না? বলে বুঝি না আমি, না এক হুজুরক দিছে, হুজুর বলে মানি ব্যাগ চুরি করছে। হাই রে মানুষ! এই জন্য আলেমদের বিরুদ্ধে কোনো মিথ্যা তহমত যদি কেউ ছড়ায়, বিশ্বাস করা যাবে না। একটা জিনিসই ভাবতে হবে, এটা ষড়যন্ত্র। কথা কয় না কেন? এই জন্য সমালোচনা করা যাবে না, সেটা যে কোনো বিষয়, গ্রামের বিষয় হোক, মসজিদের বিষয় হোক, ইমামের বিষয় হোক, বৌসলের বিষয় হোক, এলাকাবাসীর বিষয় হোক, আলেম ওলামার বিষয় হোক, কোরআন সুন্নাহর বিষয় হোক, যে কোনো বিষয় সমালোচনা করা যাবে না। হ্যাঁ, উত্তম সমালোচনা করা যাবে, ভালো পজিটিভ ভাবনা। কথা কয় না কেন? কোনো নেগেটিভ মন্তব্য করা যাবে না, পজিটিভ চিন্তা ভাবনা। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আর যদি আপনার ভালোই লাগে সমালোচনা করতে, করেন। সমালোচনাকারীরা জাহান্নামে। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, সমালোচনা করা মজা নিতাম, ভাল লাগতো, ভাল লাগতো। সমালোচনা করা কিন্তু মজা লাগে। কথা কয় না কে? আর মজা লাগবে তো, হারাম কাজে মজা আছে, এটা কিন্তু ক্ষণিকে। কিন্তু এই মজাটা যা বিশাল পাপের বোঝা হয়ে জাহান্নামের শাস্তির কারণ হবে, এই ভয় করা দরকার আছে না নাই? আমরা সমালোচনা করব না, মনে থাকবে তো মুসলমান। আমরা কারো সমালোচনা করব না, আমরা নিজের আত্মসমালোচনা করব, নিজের কি কি ত্রুটি, নিজের কি কি ভুল সেটা তালাশ করব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।
4 নাম্বার অপরাধ ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে তারা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম, পরকাল দিবসকে অস্বীকার করতাম, জান্নাত জাহান্নাম আছে এটা আমরা জানতাম না, বুঝতাম না। এই অস্বীকার করার কারণে পরকাল জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ। পরকাল নামের যে একটা জগৎ আছে, এই পরকালটাকে আমরা অস্বীকার করতাম। কথা বলে যারা পরকালকে অস্বীকার করে, পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিষয়টা সম্পূর্ণ যারা অস্বীকার করে তারা যাবে কোথায়? জাহান্নামে। কারণ তারা পরকালের জন্য কিছুই জমায় না, কারণ তাদের পরকালের ভয়ই ছিল না। কথা বলে ঠিক কিনা? তাহলে অন্তরের ভিতরে পরকালের ভয় ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরা মুদ্দাসির থেকে আমি যতগুলো আয়াত তিলাওয়াত করলাম, প্রত্যেকটা আয়াত থেকে ছোট ছোট একটা করে হলো মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি এটা গ্রহণ করেন আপনার কপাল খুলে যাবে। আর আপনি যদি মনে করেন হুজুর একটাও ভাল লাগেনি, মানে নিলাম, আমল করলাম না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাহলে সারা জীবন মাহফিল করবেন, পরিবর্তন হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের সঠিক বুঝ দান করুন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আচ্ছা, এটি মানুষ আছে, এটি মানুষ আছে, মানুষ আছে, এটি তো ঠিক একই বক্তা দিয়ে আমি পারবো না। কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ যে ওয়াজ শুনলেন, মন কি গলছে? পরিবর্তন হয়েছে? তাহলে কি মসজিদের জন্য আরো কিছু দেবেন? 2-1 আছেন, কর্তৃপক্ষের ভাইরা আবদার করছে, আমার না, হ্যাঁ আবার যদি দেয়, কিন্তু এরা তো বুঝতেছে না এলাকার মানুষ 2 বার দান করে না, সেটা তো আমরা দেখতেছি শুরু থেকে। এই জিনিসটা কে বুঝেবি? কন এলাকার মানুষ যে 2 বার দেন, 2টা, তাই না? একটা হলো 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি হয়, আর সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি। এখন 2টা ওয়াজ করতে গেলে তো আরো কমপক্ষে একেবারে কম করে ওয়াজ করলে আধা ঘন্টা ওয়াজ করলেন করেন, আর আমরা যাই, আপনি ওয়াজ করেন, আমরা মাইক দিয়ে শুনতেছি, ওই শ্রোতার আমার দরকার নাই, যে কোনো একটা ভেঙে দিই। এখন সিন্ধুকটা নেবেন না 25 বছরের পরে নেবেন, সেটা আপনাদের ব্যাপার, যে কোনো একটা কালেকশনে কেউ টাকা দেন, 10 টাকা দেন বারে, তাও কুমুটি খুশি হবি, দেন তো দেন, 10-20 টাকা 50 টাকা নিয়ে আসেন, তা না আচ্ছা নিয়ে আসেন, তাও খুশি হোক বারে। হ্যাঁ ব্যাগ দিবি, ছেলেরা আমাদের রুমের নে বলে ঢুকবি। হ্যাঁ 10-5 টাকা দেন তো আর একবার আনে দেন। এ খুব কষ্ট পাইছে, ছেলে পেলে অনেক কষ্ট করে আয়োজন করছে। হ্যাঁ একজনেরা জানতো জান, ওরা ওয়াজ করতেছি, মহিলারা অনেক কষ্ট করে বসে আসলো, পাগলি করে জন্য কিছুই কওয়া হলো না। যাকে এক ভাই 60 টাকা দিছে বারে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। দেন আরো দেন। এ পোলা আছে, ওই মাহফিলে কোনো পোলা হয় না, একজন 50 আলহামদুলিল্লাহ, আর একজন 10, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। যা কিছু হলেও দিয়েছেন, খুব খুশি হয়েছে, বাপ রে বাপ, অনেক বড় খুশি হয়েছে। ইয়ানা বলে 100 টাকা দিছে বারে, মার হাবা, এর আগে 2000 দিয়েছে, আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। এইবার শোনেন, হযরতে সুলাইমান ডেকে বলে, আব্বা ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা গুছালেন? শেষ? এদিক খেয়াল করে, 3টা জিনিস পাওয়া যাবে। 1 নাম্বার, সিন্ধুকের ভিতরে থাকবে একটা কিতাব। সুবহানাল্লাহ কোন? এই কিতাব দিয়ে সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার থাকবে একটা চাবুক, 3 নাম্বার থাকবে একটা আংটি। এই কিতাব দিয়া, কিতাবটা হলো সংবিধান, আর চাবুক হলো এই সমাজে যাই চুরি করুক, ডাকাতি করুক, অপরাধী করুক, ওই চাবুক যায়া অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। কোন সুবহানাল্লাহ। আর একই সময় যদি 1000 মানুষ অপরাধ করে, ওই চাবুক কয়েক সেকেন্ডের মধ্যে 1000 মানুষকে শাস্তি দিয়া আবার নবী সুলাইমানের দরবারে ফেরত আসে। কোন সুবহানাল্লাহ। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষের প্রয়োজন হতো না। আর আংটি,
হযরতে সুলাইমান ডেকে বলে, আব্বা ওই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান সকলে তার কথা মানতে বাধ্য। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর ওপরে আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ওইরকম চাবুক যদি বাংলাদেশে থাকতো, কোন দিক থেকে মার শুরু হইতো চ্যানেলে চ্যানেলে নিউজ দেখা যাইতো। আমরা মনে করতাম কে রে, ই কে মার খাচ্ছে রে, ইনা ভালো মানুষ, ইনা কথা কর আগে কান্দে রে, হাই রে ইনা দেশ দরদি রে, একে মারে। চাবুকটা নাই, এই জন্য বোঝা যাচ্ছে না সুইস ব্যাংকে টাকা কারা রাখছে। চাবুক খালি থাকলে রে, সুইস ব্যাংকে টাকা জমাইছে না। এই জন্য এই দেশকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে আমাদের অভিভাবক বানায় দেন, জোরে কোন আমিন। যারা এই দেশের কল্যাণ চায়, এই দেশের মানুষের কল্যাণ চায়, বারবার তাদেরকে আল্লাহ আমাদের ভাগ্যে কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কিছু বললে বলবেন বাজান? কারো কোনো বক্তব্য আছে? সকলে একটু দোয়া ধরি বাজান, সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ধলমাউনি পূর্বপাড়া জামি মসজিদের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ডাক্তার আবু বকর সিদ্দিক, সহ সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ আলী, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। প্রধান অতিথি জনাব আলহাজ আলী আহমেদ রাজু ভাইকে কবুল করেন, তার সুযোগ্য বাবাকে আপনি কবুল করেন। প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকে কবুল করেন। বরেণ্য অতিথি জনাব জিল্লুর রহমান, জনাব মোহাম্মদ রয়েল ইসলাম রবি। আজকের মাহফিলটা আল্লাহর ফেরেশতারা কি করতেছে? ভিডিও করতেছে। আবার যারা চুরিপট্টিতে একটা মেয়ে মানুষ নিয়ে ঘুরতেছে, ওটা কি করতেছে? আবার যাই মাহফিল বাদ দিয়ে শালিক নিয়ে গল্প করছে, ওটা কি করতেছে? যাই মাহফিল আসা বাদ দিয়া বিয়ানের সাথে পান খায় গল্প করতেছে, ওটা কি করতেছে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। একটা রাষ্ট্রপ্রধানের যদি দেশ চালাইতে গিয়ে ডিবি থাকে, সিআইডি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আমার আল্লাহর গোয়েন্দা ফেরেশতা আছে না? আল্লাহর ডিবি ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে, যা যা করতেছি সব লিখতেছে। কথা কয় না কে? আল্লাহ আপনার আমার আমল নামার কিতাব কঠিন কিয়ামতের ময়দানে হাতে ধরায় দেবে। ইকরা কিতাব আকা, তোমার কিতাব তুমি পড়ো। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন আমল নামা পড়বে আর বলবে মালি হাজাল কিতাব লা ইগদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। যা যা করেছি সব লিপিবদ্ধ করা হয়েছে। রাস্তা থেকে একটা পাথর অথবা কাঁচ পড়েছিল, একটা বা লোহা পড়েছিল, ওইটা সরায় ফেলেছেন। ওই সুন্দর আমলটা পাহাড় পরিমাণে সব ওই আমল নামায় জমে আছে। কোন সুবহানাল্লাহ। আবার পথ চলতে চলতে কলা খায়া ছালটা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছো। 2 মিনিট পরে একটা মানুষ ওই ছালের ওপরে পা দিয়া হাত পা ছিলে গেছে, তুমি টের পাও নাই। কিয়ামতের মাঠে ওই ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। কথা কোন না খায়? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোজখ সাথ, বিশ্বাস নাই মরিয়া দেখো। কথা বোঝেন নাই? এইবার চলেন ভেঙে ভেঙে বলি, তাহলে বিষয়গুলো বুঝতে সহজ হবে আপনাদের। কষ্ট হচ্ছে আপনাদের? তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, একটা আয়াত বুঝাইতে গেলে 2-3 দিন চলে যাবে, কিন্তু এত লম্বা ভাবে বোঝানো যাবে না। সংক্ষিপ্ত করে যে কথাগুলো জীবন ঘনিষ্ঠ সেগুলো বলা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের?
কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ। কথাকে বোঝা গেল? এবার চলে, ধরেন আপনাদের মাদ্রাসার একজন মুহাতামিম, একটা লোক সদগার ছাগল নিয়ে যা বলতেছে, হুজুর এই ছাগলটা জবাই করে এতিমদেরকে, বাচ্চাদেরকে খাওয়াই দিন। এখন এই ছাগল জবাই করার পরে, কথা বোঝেন নাই, ছাগল জবাই করার পরে 12 কেজি গোশত হয়েছে। এখন হুজুর যদি চিন্তা করে অনেকদিন ধরিয়া অনেক, এদিক খেয়াল করেন, অনেকদিন বাড়িতে গোশত পাঠায় না, হুজুর যদি 7 কেজি রান্না করে 5 কেজি বাড়িতে পাঠাইয়া দেয়, ফেরেশতারা মনে এটা দেখবে না? না, হুজুর মানুষ কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে, 5 কেজি গোশত খাইছে, কি এমন, থাক, লেখার দরকার নাই, ভিডিও করার দরকার নাই, ভিডিও বন্ধ কর, কথা কেন লিখবে না? আরে 5 কেজি তো দূরের কথা, 50 গ্রাম গোশত যদি হুজুর এদিক সেদিক করে, এই ব্যাপারে হুজুরকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আবার যদি হুজুর 12 কেজি গোশত আমানতের সহিত বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় দেয়, সেই ভালোটাও লেখা থাকবে। কথা কন ঠিক কিনা? হুজুর দিয়ে শুরু করলাম, এদিক শুনুন, মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, না এই মসজিদের ইমাম সাহেবের কথা কওয়াবি না, আবার হুজুর যদি খেপে যায়, না এলাকার বাপরে বাপ, আমি এলাকায় বাদ দিলাম, আমার এলাকায় যাই, তাহলে চাচা নিরাপদ, তাহলে বাড়ির যাওয়া যায় ভালো মতো। আমার এলাকার এক ইমাম সাহেব, তার কাছে একজন যায় 50,000 টাকা নিয়ে যা, বলতেছে ভাই এটা গোপনে মসজিদের কাজে লাগাই, আমি যে দান করছি এইটাও বলার দরকার নাই। তো এই যে টাকাটা লেনদেন হচ্ছে, ফেরেশতারা দেখতেছে না, ভিডিও হচ্ছে না, কথা কন না কেমন? এখন এই বেচারা কিন্তু বলেই দিল, ভাই আমার নামও বলার দরকার নাই, আমি যে দান করছি প্রকাশ করার দরকার নাই। এখন হুজুর যদি মনে মনে ভাবে 2-3 হাজার টাকা বেতন কি এমন দেয়, কি এমন দেয় না, 50,000 টাকা নিজের ব্যক্তিগত কাজে খরচ করে, কি মনে করেন? ফেরেশতারা বলবে ইমামতি করে অনেক কষ্ট করে, ফজরের আজানের সময় এই ঠান্ডা পানি দিয়ে উযু করে আসছে, থাক, লেখার দরকার নাই, কত টাকা কত দিকে কে কত কি করে, আর এই 50,000 খাই খায়, কি মনে করে? ধরে বলেন, কি মনে করে? কে মনে করেন লিখবে না? হুজুর যদি গোপনে ওইটা মসজিদের কাজে লাগায়, সেইটাও লেখা হবে, আবার নিজের ব্যক্তিগত কাজে খরচ করে। আরে ভাই 50,000 তো দূরের কথা, মসজিদের দান বক্সে থাকা 5টা টাকা নিয়ে যাও, যদি হুজুর একটা পানের খিলি কিনে খায়, ওই 5 টাকার ব্যাপারে আল্লাহর কাছে হুজুরকে জিজ্ঞাসা করা হবে। এই তো আয়াত বুঝতেছেন না? এটা হলো মূল তাফসীর। এদিক শোনেন, আর একটা কথা বলি, বিরক্ত হচ্ছেন? নেতা আছে না নাই? আমার এলাকার চেয়ারম্যান চাল পাবি মানুষ 50 কেজি, কয় কেজি? স্লিপে লেখা আছে, স্লিপ দেয় না কি দেয়, তাই না? স্লিপ বা কার্ড, এখানে লেখা আছে 50 কেজি চাল পাইবে, ধরেন লেখা আছে। এক চেয়ারম্যান 30 কেজি করে মাপে দেয়, কয় কেজি? তাহলে থাকলো কয় কেজি? ফেরেশতারা বলবে নেতা মানুষ, রাজনীতি করতে গেলে একটু এদিক সেদিক হয়, হুন্ডের তেল টেল কেনা লাগে, থাক, 20 কেজি খাইছে, কি এমন খাইছে, থাক, কথা কন না কেন? নেতার বেলায় লিখবে না, হুজুরের বেলায় লিখবে, নেতার বেলায় লিখবে না। ফেরেশতারা কাউরে দেখে ভয় পায়? চেয়ারম্যান সাহেব যদি জনগণের 50 কেজি সঠিকভাবে বুঝায় দেয়, ওইটাও লেখা হবে। আবার 50 কেজির পরিবর্তে 20 কেজি দেখ, আর 30 কেজি দেখ, আর 40 দেখ, আর 45 কেজি দেখ, সেইটাও কিন্তু লেখা হবে। কথা কন না? এই জন্য রাস্তার টাকা হোক আর ব্রিজের টাকা হোক, যেখানে যা করুক নেতা, সব লেখা হবে। কথা বলেন ঠিক? রাগ করতেছেন মনে হয়? বিরক্ত হইতেছেন আমার কথা? আমি হুজুর এই যে ওয়াজ করতে করতে মঞ্চ ভাঙে যদি পড়ে যায়, সে ভিডিও থাকবে। কথা কয় না কে? আজকে আমাদের এক নেতা, বাংলাদেশের সেতুমন্ত্রী, উনি আজকে বক্তৃতা দিতেছেন। বক্তৃতা দিতে যেই বলছেন স্মার্ট বাংলাদেশ, এই জায়গায় যা মঞ্চটা ভেঙে শেষ হয়ে গেছে। কথা কয় না কে? আমি আমার জীবনে 2বার ওয়াজ করতে করতে মঞ্চ ভেঙে পড়ে গেছি, এত লোক মঞ্চে উঠছে ভাই, ভেঙে পড়ে গেছে। তো ওবায়দুল কাদের সাহেব বলতেছেন, মাননীয় সেতুমন্ত্রী, তিনি বলতেছেন এত নেতা মঞ্চে উঠছে, কথা বোঝেন না, এই জন্য মঞ্চ ভেঙে পড়ে গেছে। কথা বোঝেন না? উনি গুরুতর আহত হয়েছেন, একটু কষ্ট পাইছেন, তাই না? বয়স হয়েছে না? কথা কন নাকি আপনারা?
তাহলে এদিক খেয়াল করেন, উনি বলতেছে খালি মঞ্চের নেতা না, আমরা কর্মী চাই, কর্মী চাই। পরে বলতেছে যে এত নেতা দরকার না, দরকার কি কর্মী। বেচারা কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর কথা বলে, যা জাতির মানুষকে অবাক করে দেয়। কথা বলে ঠিক কিনা? এত সুন্দর কথা বলে, ওনার কথা শুনে মানে একটা জাতি খোরাক পায়। কথা কয় না কে? মানে কয়েকদিন বেঁচে থাকার একটা মানে সান্ত্বনা পাওয়া যায়, তাই না? কি সুন্দর সুন্দর মাঝে মাঝে আহা সুযোগ, মানে এখন উনি একটা ভাইরাল ডায়লগ দেয়, কথা হলে বলে খেলা হবে, আছে না নাই? তো যাই হোক, আজকে খেলা হবে বলার সুযোগ পায়নি। স্মার্ট বাংলাদেশে কথা বলতে গিয়ে মাছটা ভেঙে গেছে। যাই হোক, যদি উনি অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করেন, জোরে কোন আমিন। ভাই, মানুষের বিপদ হতে পারে, উনি বলেছেন মঞ্চ ভেঙে পড়া এটা স্বাভাবিক, এটাতে উনি দুঃখও পাননি, কষ্টও পাননি। কথা কয় না কেন? রাগ করেছেন মনে হয়? তাহলে আজকে যদি গোলাম রব্বানী ওয়াজ করতে যায়, মঞ্চ ভেঙে পড়ে যায়, সেইটারও ভিডিও থাকবে। আবার নেতা যদি কথা বলতে যায়, মঞ্চ ভেঙে পড়ে যায়, সেইটারও ভিডিও থাকবে। যে যা করতেছি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে। কথা বলে ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? কষ্ট পাইছেন আমার কথায়? তাহলে নেতা যদি একটু এদিক সেদিক করে, জনগণের হক নষ্ট করে, সেই ব্যাপারে কি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? জোরে বলেন, দেওয়া লাগবে না? তাহলে হুজুরের হিসাব হবে, ইমামের হিসাব হবে, নেতার হিসাব হবে। খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখে না, লেখে না। কথা বল না কেন? উত্তর পাড়ার মেয়েটাকে বিয়ে করেছো, লাখিকে দেন মোহর ফাঁকি দিয়া 1 লাখ টাকা দেন মোহর, মাত্র 1000 টাকার নাকের ফুল, জীবনটাই ভুল। কেন যে বলেছিল কবুল। কথা কয় না? নিয়ে এসে বিয়ে করে বাসর ঘরে, ছেলে খুব চালাক, মেয়ের কাছে যায় না, সোফায় বসে আছে, মেয়ে খাটে বসে আছে। ফেরেশতারা মনে ওই সময় নাই, ওই সময় আছে। শোনেন তাহলে, মেয়ে বলতেছে কি গো, দূরে থাকলে কি ভালোবাসা হয়, আসো কাছে আসো। ছেলে বলতেছে না, যাওয়া যাবে না। কেন? হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তো তোমার মহারানার টাকা নাই, দাও। থাকলে কি আর এত দূরে থাকতাম, বসেন নাই? তা বলতেছে কি করা যায়? কি করা যাবে? হুজুর বলেছে একটা উপায় আছে। সেটা কি? স্ত্রী যদি মাফ করে দেয় তাহলে সমস্যা নাই, জীবন শুরু করা যায়। কথা বোঝেন নাই? মেয়েটা কি আসলে মাফ করার জন্য বসে আছে, না ব্ল্যাকমেল করা হচ্ছে? কথা কন না কেন? মেয়েটা চিন্তা করলো, বাবা গরু ছাগল জবাই করিয়া 300-400 মানুষ খাওয়াইলো, স্বামী যদি কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে কি করবো কি? তুমি আমি তোমার মাফ করে দিলাম, আসো। কথা কয় না কেন? এ ভাই, 1 লাখ টাকা মাফ করে এরকম দরদি আছে দুনিয়া? কথা কন না কেন? 2000-5000 মাফ করেন, আর 1 লাখ টাকা মাফ করবে? এটা মাপ না, এটা মাপ না, এটা মাপের নামে ডাকাতি। এটা মাপের নামে ডাকাতি। কারণ মহিলা, এদিক মা বোনদের মহারানা পাওয়া এটা তাদের অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। কথা মানে হযরত আলীর সাথে বিশ্বনবী বিয়ে দিবে। আলী ভালো মানুষ না খারাপ মানুষ? সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মানুষ। ইসলামের কয় নাম্বার খলিফা? 4 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। আলীর মতো একটা দামি মানুষ, তার সাথে বিয়ে দেবেন ফাতেমা। বলতেছে খালি এমনি বিয়ে করলে হবে, আমার মেয়েকে বিবাহ করতে গেলে দেনমোহর দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী করছে দেনমোহর পাবো কই, আমার তো টাকাই নেই। বিশ্বনে বলতেছে যে তরবারি ঢাল দিয়ে যুদ্ধ করো, ওগুলো বিক্রি করে হলেও দেওয়া লাগবে। কথা কয় না কে? তাহলে হযরত আলী আর ফাতেমার যদি দেনমোহর দেওয়া লাগে, আপনার আমার লাগবে না? সামান্য হলেও তো দিতে হবে ভাই, সামান্য হলে। আপনি 20,000 দেন, এতে যদি ম্যানেজ করতে পারেন ভালো। 30-40-50,000 দেন, সাধ্য অনুযায়ী আপনি দেন। এটা যে ধরা বান্ধা তা না, 10 লাখ 20 লাখ দিতে হবে এমনটা তো না। আপনি 1,000 টাকা নাকের ফুল দিয়া 99,000 টাকা বাকি দিয়া জীবন শুরু করতেছেন। মেয়ের মহারানার অধিকার প্রতিষ্ঠিত করা বাদ দিয়া
নিজে শ্বশুর বাড়ির থেকে জোর করে যৌতুক নেওয়ার জুলুমের অধিকার প্রতিষ্ঠিত করতেছেন। এ কথা বলে না কেন? হালাল পদ্ধতিটা নিচে পড়ে গেছে আর হারাম পদ্ধতিটা ওপরে উঠছে। যৌতুকের নেওয়াটা এটাই বেশি প্রাধান্য। মেয়ের বাপেরাও তো আজকাল মেয়ে মানুষ করে মানে বিপদে পড়ে গেছে। বিপদে পড়ছে ওই জন্যে কারণ মেয়েটাকে পর্দায় রাখতে পারেনি। মেয়েটা যদি ঢিলা ঢালা বোরকা পরে পর্দা করে ছোট থেকে বড় পর্যন্ত করতো, এলাকার ছেলেরা লাইন দিত মোটর সাইকেল দিয়ে বিয়ে করার জন্য। উল্টো শ্বশুরও ম্যানেজ করার জন্য চা পান সিগারেট খাওয়াইত। কথা কয় না কে? হ্যাঁ, কিন্তু মেয়েটাকে তো আপনি বানাইছেন, এলাকার সবাই জানে আপনার মেয়ের নাক কেমন, চোখ কেমন, ঠোঁট কেমন। কথা কয় না কে? যে জিনিস দেখছে তার উপর কিসের রুচি? ওটা মার্কেটে চলে তো দিবাই যখন জীবনের সাথে 2 লাখ দেও দেখতেছি। না দেখা জিনিসের প্রতি আকর্ষণ আছে। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? আল্লাহর একজন অনেক বড় ওলি, নাম হলো আমর বিন আস। কি নাম? বিয়ে করবেন, পাত্রী খুঁজতেছেন 2 বছর, মেয়ে খুঁজে পায় না। কারণ তার মনের হলো বাসনা যে এমন একটা মেয়ে আমি বিবাহ করব যে মেয়েটা হবে দিনদার, নেককার, নামাজি, কোরআন পড়ে, পর্দা করে। কারণ নিজে বড় আলেম হতে পারি নাই, কিন্তু আমার স্ত্রী গর্ভ থেকে যে সন্তান আসবে তারে আমি এই জামানার বড় আলেম বানাবো। সুবহানাল্লাহ। বিয়ে করার আগে যুবকদের বিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? এই বিয়ে করে মাথা গরম করে তালাক দে, তালাকের মাসালা খুঁজতে হবে না। বিয়ে করার আগে কোন কোন কারণে বিবি তালাক হয় এই তালাকের মাসালা জানে বিয়ে করা লাগবে। কথা কয় না কে? কথা কি অযৌক্তিক নাকি? যে কোনো জিনিস শুরু করতে গেলে ওই বিষয়ে জ্ঞান লাগে। দাম্পত্য জীবন শুরু করতে গেলে কোন কথা বললে, কোন আচরণ করলে, কি বললে বউ তালাক হয়, এ তালাকের ওপর আগে জ্ঞান নেন। তাছাড়া খালি হুজুরদের বিরক্ত করবেন। কথা কয় নাকি? আমার ভাইরা মন খারাপ করবেন না, ভালো করে কথাগুলো শুনে যান। আমর বিন আস আল্লাহর ওলি বিয়ে করবেন, পাত্রী খুঁজে পায় না। একদিন আসরে নামাজের পর বের হয়ে যাচ্ছেন, বন্ধুর সাথে দেখা হয়ে গেলে, বন্ধুরে বিয়ে করেছো? বলে না, করি নাই। আমি এমন একটা নেককার দিনদার মেয়ে চাই যে মেয়েটাকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, পর্দা করে, সুবহানাল্লাহ কর, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর বিধিবিধান মোতাবেক চলে। বলি এমন একটা মেয়ে তো এই গ্রামে আছে, আমি যতটুকু জানি তার মার বাবা ছাড়া দুনিয়ার কেউ তারে দেখে নাই। সুবহানাল্লাহ কর। বলতেছে ঠিক আছে, খোঁজ খবর নিয়ে দেখা গেল আসলেই তাই। ওই মহিলাটাকে তার মার বাবা ছাড়া দুনিয়ার কেউ। তখন আমর বিন আস তাকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। আমর বিন আস বিবাহ করার পরে যখন বাসর ঘরে প্রবেশ করবেন, তাকা দেখেন বাসর ঘরের ভিতরে তার প্রিয়তমা স্ত্রী নামাজ আদায় করতেছেন। কোন সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছিল, চাইছিলাম যা পাইছি তা। আমার বউ বাসর ঘরে নামাজ আদায় করে, এমন দৃশ্য দেখার পর স্বামীর ভালো লাগে না খারাপ লাগে? আপনার আমার বাসর ঘরে বউ কি নামাজ পড়েছিল? আপনি কি পড়েছিলেন? ওরে মাহাতির হোটেলে এক যুবক আছে আমার সেই ভক্ত, ওরে একদিন বললাম বিয়ে করেছিস? কয় কোন কি হুজুর? 3 ছেলের বাপ আমি। বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুই কি জানিস? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম আছে না? রাগ করতেছেন মনে হয়, খারাপ লাগতেছে বাজান। গভীর মনোযোগ দেখ, কথাগুলো শুনে যান। আমাদের বাসর ঘরে নামাজ নাই, আমাদের বাসর ঘরে আছে সেলফি, আমাদের বাসর ঘরে আছে মালা বদল, আমাদের বাসর ঘরে আছে ডিজে পার্টি, নাচানাচি। মনে হয় ওইটা কোনো বিয়ের বাড়ি না, ওইটা কোনো পবিত্র বন্ধন না। মনে হয় ছোটখাটো সিনেমা হলের শুটিং চলতেছে, ক্যামেরা ভাড়া করে বিয়ের বাড়ির ভিডিও, মরিচ কেমনে করতেছে ভিডিও, গোস্ত কেমনে কষাইতেছে ভিডিও, গরু কেমনে জবাই করলো ভিডিও, ছেলে কেমনে গোসল করলো, লঙ্গি কেমনে পাঠালো, খালি বাথরুম করাটা দেখায় না। ওটা দেখালে ভিডিওর মজাটা আরো ভালো হইতো। লজ্জা হওয়া উচিত। কি চাচা, এই বিয়ের বাড়ি কিসের ভিডিও? কিসের ভিডিও? কিসের মজা হয় না?
হ্যাঁ, হাই রে, বিয়ের বাড়ির ভিডিও দেখে মনে হয় শয়তান মনে হয় নিজে আছে এই ভিডিওর শুটিং করছে। মুরব্বী চাচা মাথার টুপি আছে, হজ করছে, নাতনির বিয়ে ঝাঁকি সামলা না পারে, চাচা টুপি পাঞ্জাবি পরে ড্যাস দিচ্ছে। আছে না নাই? যাচ্ছে কোন দিকে রে ভাই, যাচ্ছে কোন দিকে? সমাজ যাচ্ছে কোন দিকে? এক ভ্যান চালক, ওই ভ্যান চালক, ওই বিয়ে করবি, ওর বাড়ির 15 দিন গান বাজে ডিক 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 ডিক। রে বল ছাড়া টেকা পাইলু কুটি দেয়, এ কথা কন নাকি আপনারা? এ সমাজ এগুলো আছে না নাই? মুসল্লি শক্ত হন, মসজিদ কমিটি শক্ত হন, ইমাম ভালো হয়ে যান। বলবেন আমাদের মহল্লায় বিয়ে হলে কোনো বাড়িতে গীত হবে না, গান হবে না। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। কে? সবাই এক জায়গায় হওয়া লাগবে। মসজিদ কমিটি, ইমাম, সভাপতি, মুসল্লি সব এক জায়গায় হওয়া লাগবে। আরে ভাই, গান বাজাইলে গুনাহ না সব? আপনি একটা পবিত্র জীবন শুরু করতে যাচ্ছেন, একটা ভালো কাজ করতে যাচ্ছেন, সবের কাজ করতে যাচ্ছেন, এ জায়গায় বাদ্যযন্ত্র কেন? আপনি দোয়া পড়তে পড়তে যাবেন, সূরা পড়তে পড়তে যাবেন, আলেমদের কাছে দোয়া নেবেন, মায়ের কাছে দোয়া নেবেন, বাবার কাছে দোয়া নেবেন। তা না করে আপনি বক্স নিয়ে আসছেন দোয়া নেওয়ার জন্য। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমি। যাই হোক, বিয়ে বাড়িতে কি হয় আপনারা তো বোঝেন। হ্যাঁ, হলুদের নামে রং তামাশা, ছেলে মেয়ের অবাধ মেলামেশা। হলুদ রঙের শাড়ি পরে একদল যাচ্ছে ছেলের বাড়িতে, আবার হলুদ রঙের শাড়ি পরে একদল আসতেছে মেয়ের বাড়িতে। কি আজীব তামাশা! বিয়ের নামে রং তামাশা হচ্ছে। এগুলো বিয়ে, এই জন্য তো দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। কথা কয় না কে? আগেকার বাপ দাদারা যে জীবনে সুখ পাইছে, আমরা পাচ্ছি খালি কষ্ট, ঘরে জ্বালা বাইরে জ্বালা, ও জীবন ফালা ফালা। কথা কয় না কে? মাঝে মাঝে মনে হয় আজরাইলকে তাড়াতাড়ি ফাটা। কথা কয় না কে? এই জন্য দাম্পত্য জীবনে সুখ পেতে হলে কোরআন সুন্নাহর পদ্ধতিতে আপনাকে বিবাহ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই যে যুবকেরা বিয়ে করনি, হাত তুলে ওয়াদা দাও, যৌতুক নিবা না আর ভিডিও করবা না। হাত তোলো, এ হাত তোল, না হলে কিন্তু বদদোয়া করে দেব। হাত তোল। যারা বিয়ে করেনি বাবা হাত তোলে। এলাকায় এত ছেলে পাত্রই না নাই, হাত তোলো। এই চাচা আপনি হাত তুলেন না, আপনি কি এই বয়সে আর একবার রিস্ক নেবেন? হ্যাঁ, ছেলেরা হাত তুলেন। আপনারা বিয়ে করা, এদিক আপনাদের বিয়ের দিনে গান হবে? বলেন, গান হবে, গীত হবে, ভিডিও হবে, যৌতুক নেবেন, যৌতুক নেবেন। মেয়ে বিয়ে দেওয়ার সময় যৌতুক দেবেন, যৌতুক নেবেন না, যৌতুক দেবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, চলে কোন। এইবার চলেন আমর বিনাশ, স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করতেছি। কথা কি ভুলে গেছেন? আমার ভাইয়েরা, স্ত্রীর নামাজ শেষ হয়ে গেল, ঘরের ভিতরে প্রবেশ করে স্বামী স্ত্রীর মাঝে সালাম আদান প্রদান হলো। সালাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। সুবহানাল্লাহ। কোন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন, আল্লাহর পক্ষ থেকে 3টা স্পেশাল রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। বউরে সালাম দিবেন, বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা, ঘরে দরজা খোলো না, আমি তোমার পাগল দিওয়ানা লেটনের বাপ। কথা কয় না? বলতে পারবেন? বলতে পারবেন না? কিন্তু আপনার ব্যবহার তো এত মিষ্টি না, আপনি সেই খারাপ। আপনি বাড়ি যখন এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেবো, পিঠের ওপর কয়টা পড়বি টের পাবো নি। ভিতর থেকে বউ কয় স্বামী না, সেখানে আজরাইল। কথা হয় না কেন? এই জন্য বউয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে। বউকে ভালোবাসিন, বউকে সময় দেন। এ মুসলমান, বউয়ের প্রথমে সালাম, এরপরে মানুষজন যদি না থাকে হাত ধরে মুসাফা, মনে থাকবে। আর একেবারে যদি ফাঁকা ময়দান হয়, কোলাকুলিও সেরে নেবেন। এই 3টা আমল যদি স্বামী স্ত্রী একসাথে করতে পারে, সালাম, মুসাফা, কোলাকুলি, এ বাঁধন যাবে না ছিঁড়ে। কথা কন ঠিক কিনা? এই দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো জঘন্য ঘটনা ঘটবে না। কথাকে বোঝা গেল? কারণ সালাম আছে যেখানে, শান্তি আছে সেখানে, বরকত আছে সেখানে, সমাধান আছে সেখানে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে করে আমিন। সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের।
কি কথা বলতে চাচ্ছিলাম, এবার আমর বিনাশ বাসর ঘরে বইয়ের ঘোমটাটা যখন তুললেন, এক নজরে তাকাইয়া বউকে দেখে ঘরের বাহিরে চলে গেলেন। স্ত্রী চিন্তা করল, স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, কেন আমার স্বামী আমার উপরে রাগ করে চলে গেল, বিষয়টা জানা দরকার। এইবার দরজার কাছে তাকায় দেখে স্বামী বারান্দাতে দাঁড়িয়ে আছে। দেখে বলে, স্বামী গো, বড় আশা করে আপনার বউ হয়ে আপনার ঘরে এসেছি। আমাকে জীবনে কোনোদিন আমার মা বাবা ছাড়া দুনিয়ার আর কেউ দেখে নাই। যতটুকু সময় আপনার সাথে কাটাইলাম বেয়াদবি তো করি নাই। একবার আমার চেহারা দেখা কেন আপনি বাড়ির বাইরে আসলেন? আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার জীবনের প্রথম পুরুষ, আজকে আমাদের দাম্পত্য জীবনের প্রথম রাত, আজকে যদি আপনি আমার হক না আদায় করেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আপনাকে আমি আসামির কাঠ করায় দাঁড় করায় ছাড়ব। আল্লাহর ওলি আমর বিনাশ অন্তরে কার ভয়? কারা শুনবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে এক নাম্বার আয়াতের যেটা বুঝাইতে চাচ্ছিলাম, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা ব্যক্তি তার নিজকৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, যে যা করতেছি সব লিপিবদ্ধ করা হয়। যুবক রে, রাত 3টার দিকে উইটা ওই যে শেপালের জানালার পাশে যা কি গল্প করেছো, ওইটার ব্যাপারে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে। গোলাম রব্বানী হুজুরের দাওয়াত দিয়া মনে মনে কি কথা বলে গালি দিয়েছো, ওই ব্যাপারেও আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে। ওয়াজ শুনে ভালো বলতেছেন না খারাপ বলতেছেন সেটা জবাব হবে না? কথা কয় না কেন? যা মন্তব্য করবেন ভালো মন্দ সব সব প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে আপনাকে দিতেই হবে, আপনি দিতে বাধ্য। কথা কয় না কেন? তাহলে এক নাম্বার আয়াতের কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর ভয় যদি আপনার আমার দিলের ভিতরে থাকে, তাহলে আমাদের এই জমিনে হিসাব করে চলার দরকার আছে না নাই? যেহেতু আল্লাহর কাছে প্রত্যেকটা বিষয়ে জবাব দিতে হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কাছে যেহেতু প্রত্যেকটা বিষয়ে জবাব দিতে হবে, এই জন্য আমরা হিসাব নিকাশ করে জমিনে চলতে রাজি আছি। তো আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। এইবার আমার আল্লাহ পাক বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আমার আল্লাহ বলেন, ডানপন্থী যারা নিরাপদে থাকবে তারা, ডানপন্থী যারা জান্নাতি তারা, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে জানায় দিলেন, কুটির কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করবে। এর মধ্যে 1 নাম্বার ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর বান্দারা নিরাপদে থাকবে তারা, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আমার আল্লাহ বলে, ডানপন্থীরা থাকবে জান্নাতের বাগানে, জান্নাতে প্রবেশ করার পর ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতে প্রবেশ করার পর জান্নাতীরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে গল্পে লিপ্ত হবে। কোন সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে কি করবে? গল্প করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি দোয়া করি, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আল্লাহ আপনি যেই জান্নাত দেবেন, দয়া করে একই জান্নাতে আমারেও কবুল করে নেবেন। আল্লাহ যদি দয়া করে সভাপতিকে জান্নাত দেয়, আবার যদি আমারেও দেয়, আর জান্নাত যদি দুইজনের একই জান্নাত হয়, পাশাপাশি ফ্ল্যাট হয়, তাহলে একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে গল্প করবে, জিজ্ঞাসাবাদ করবে, পরিচয় হবে। সুবহানাল্লাহ। উনি দেখে আমাকে চিনতে পারবে, হুজুর আপনি সেই, হ্যাঁ হ্যাঁ, কথা বোঝেন নাই? আমিও দেখে বলবো, হ্যাঁ মুরব্বী আপনি ওই মাহফিলের সভাপতি ছিলেন।
কবরে জীবন চলে গেল, মিজান ফুলসিরাত চলে গেল, আল্লাহর দয়ায় আপনারও আল্লাহ জান্নাত দিয়েছে, আমারও দিয়েছে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, আল্লাহ যদি দয়া করে আমাদের দুইজনকে জান্নাত দেয়, আপনার মন খারাপ করতেছেন নাকি? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ শ্রোতারা এসেছে, আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করেন। জোরে কোন আমিন। আর একবার বলেন আমিন, আরো একবার বলেন আমিন। এই যে 3 বার আমিন বললাম, ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায় আর আল্লাহ যদি আমিনকে কবুল করে, জান্নাতের ফয়সালা করে দিতে পারেন কি না? এতগুলো মানুষ ওনা জান্নাতে জায়গা হবে না? না, ভয় পাচ্ছেন? আল্লাহর জান্নাত কি ছোট? এবার চলেন, হুজুর এই কথা কেন বললেন? একটু সভাপতিকে আল্লাহ যদি জান্নাত দেয়, আমারও যদি দেয়, জান্নাতি পরস্পরে গল্প হবে। এখন দোয়া করলে জান্নাত পাওয়া যায়, এটা কি মুখের কথা হুজুর? তাহলে একটা ছোট্ট ঘটনা বলতে হবে। কথা বোঝেন নাই? প্রত্যেকটা আয়াতের সাথে সাথে সিস্টেম করে সব পয়েন্ট আকারে সাজানো আছে। কথা বোঝেন নাই মনে হয়? খারাপ লাগতেছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? কি প্রশ্ন চিন্তা করছেন? আল্লাহরে কি বলতেছে? আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, এটা কেমন কথা? নবী মানুষ, অবশ্যই জান্নাত দেব। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ জান্নাত তো দিবেন বুঝলাম, জান্নাতে আমার প্রতিবেশী কি হবে জানতে চাই। বোঝেন নাই? প্রতিবেশী যদি ভালো হয়, বসবাস করে শান্তি পাওয়া যায়। আর প্রতিবেশী যদি শত্রুর মতো শত্রু হয়, এলাকায় বসবাস করা মানে জীবন সব সময় বিপদে ফেলা। কথা বোঝেন না? প্রতিবেশী বোঝেন না? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া লেগে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, রাস্তাতে ব্যারিকেড দেয়, বেড়া দেয়, দিয়ে বলে আমার সাথে ঝগড়া করবা, আবার আমার রাস্তা দিয়ে পথ চলবে, দিলাম বেড়া। এখন মাথার উপর দিয়ে রাস্তা হাইটু আছে না? কি মানে অহংকার আর কি হিংসা আছে না নাই সমাজে? আপনার বাড়ির পানিটা হয়তো ওনার বাড়ির ধার দেনি একটু নিচে নামে যায়, এইটাও সহ্য করে না, আছে না? না, টুকিটাকি বিষয় নিয়ে আমাদের সমাজে ঝুট ঝামেলা আছে না নাই? একটা প্রতিবেশী ভালো হলে বসবাস করে শান্তি পাওয়া যায়, আর প্রতিবেশীর ভিতরে সমস্যা থাকলে ওই এলাকায় বসবাস করে শান্তি পাওয়া যায় না। এই জন্য মুসা আলাইহিস সালাম জানতে চাচ্ছেন, আল্লাহ প্রতিবেশী কে? আমার জান্নাতে জায়গা দেবেন, সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে কে থাকবে জানতে চাই। আল্লাহ ডেকে বলে, মুসা জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমান একজন কসাই। সে মুসা নবী ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত ভিআইপি মানুষ থাকতে কসাই কেন জান্নাতে যাবে? আল্লাহ ডেকে বলে, মুসা রে, সব যদি আমি বলে দেই তোমার দায়িত্ব কি? যাও কসাইয়ের কাছে যাও, বিষয়টা তুমি নিজের চোখে দেখো, কেন দিলাম। সুবহানাল্লাহ বলবেন। এইবার আল্লাহ পাকের ওয়ার্ডার পায়ে চলে গেলেন সেই বাজারে, কসাই গোস্ত বিক্রি করে সামান্য কিছু গোস্ত টোকলার ভিতরে না বাড়ির পথে রওনা করেছেন। ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়, এ জায়গায় একটা শিক্ষা আছে, ভালো করে শুনে যান। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কসাই আজকে যদি আমি তোমার বাড়ির মেহমান হই, তোমার কি কোনো আপত্তি আছে? ডেকে বলে, না কোনো আপত্তি নাই। এইবার চলে গেলেন মুসা নবী কসাইয়ের বাড়িতে। কসাই বাড়িতে যাওয়ার পর সুন্দর করে গোস্ত রান্না করেছে। রান্না করার পর বাটিতে গোস্ত তুইলা জনম দুঃখিনী মার মুখে তুলে তুলে খাওয়া। আর মা খাবারটা শেষ করে আল্লাহর কাছে দু হাত পেতে দোয়া করে বলে, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে, ওই একই জান্নাতে আমার ছেলেটাকে আপনি কবুল করে নেন। জোরে কোন আমিন। এইবার কসাই যখন চলে এসেছে, মুসা নবী জিজ্ঞাসা করে, ও কসাই একটা মহিলা দোয়া করলো কে? বলে, আপনি মনে কিছু নেবেন না, আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন মুসা নবীর সাথে আমারে জান্নাত দেয়। আপনি বলেন এই দোয়াকে আল্লাহ কবুল করতে পারে? মুসা নবী ডেকে বলে, কসাই দোয়া কবুল করতে পারে কি? দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ আমারে নিজে জানায় দিয়েছেন, আমি যেই জান্নাতে থাকবো তার পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমার জায়গা করে দিয়েছে। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি মুসা নবীর সাথে জান্নাতে যায়, সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? সেই মায়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মায়ের সাথে কি ভালো ব্যবহার? কথা কয় না কেন? 2-3 মিনিট বলবো মায়ের কথা, খারাপ লাগবে? তাহলে উঠে যাবে যারা বুঝবো ওরা মাকে ভালোবাসে না। আরে ভাই বললেন 1টা পর্যন্ত, আপনি 12টা পর্যন্ত আমি চাইছি, 12টা পর্যন্ত টাইম দিচ্ছেন না।
পেশাব লাগে না, এলাকায় অনেক সমস্যা আছে, সমস্যা নেই। যাক, আমার কোনো আপত্তি নাই। প্যান্ডেলটা যে ভুল হয়েছে এতে আমরা খুশি, তাই না ভাই? প্রথমে তো আমি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম যে কোন এলাকায় আসলাম। হ্যাঁ, প্রচণ্ড শীত, তারপরে যে আপনারা আসছেন একেবারে মানে আল্লাহ যেন জিয়াদের মাঠের যে সব, সেই সব যেন আপনাদেরকে দেয়। বাপরে, এত কষ্ট আল্লাহ যেন দেয়, আবার এটা যেন বিতর্কিত করেন না, কথা বোঝেন নাই? কারণ কোরআন শুনতে আসছেন এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে, অনেক কষ্ট করে। আল্লাহ যেন আপনাদেরকে অনেক অনেক নেকি আর সব দিয়ে আপনাদের আমল নামাটা পরিপূর্ণ করে দেন। জোরে কোনা আমি। ও অনেকে করতেছেন গলা সমস্যা। আচ্ছা, মাহফিলে না এসে যদি বলতাম ভাই অসুস্থ যাব না, কমিটির কি অবস্থা হইতো? বোঝেন নাই? এই জন্য অসুস্থ শরীর নিয়ে চলতে হচ্ছে, ওয়াদা দিয়েছি আসতে হবে। এখন খারাপ লাগুক ভালো লাগুক এটা আপনাদের ব্যাপার, কারণ আপনাদের স্ত্রী অসুস্থ হলে তো আপনারা বাড়িতে ফেলায় দিয়ে আসেন না, শ্বশুর বাড়িতে পাঠান না। আপনার বাবা মা অসুস্থ হলে ফেলায় দেন, ছেলে মেয়ে অসুস্থ হলে বাড়ির বাইরে রাখেন। তা আপনাদের প্রিয় মানুষগুলো যদি অসুস্থ হলে কাছে থাকেন, পাশে থাকেন, চিকিৎসা করেন। তা আমাকে যদি কোরআনের কারণে ভালোবাসেন, তা আজকে আমার ভাঙ্গা কণ্ঠ, গলায় কাশ আটকে যাচ্ছে বা কষ্ট পাচ্ছি, এই দিনে কাছে থাকারও জরুরি। আর এই দিন যদি ঘৃণা করে চলে যান তাহলে বোঝা যাবে আপনার ভিতরে আসলে আমার প্রতি কোনো ভালোবাসাই নাই, ওই আপনি কণ্ঠের জন্য ভালোবাসেন। কথা কন নাকি? রাগ করতেছেন? সেদিন প্রচণ্ড অসুস্থ, নওগাঁ যাবই না। কমিটি কয় হুজুর 1 মিনিট এসে খালি সালাম দিয়ে যাবেন, আপনি ইজ্জত বাঁচান, না হলে মানুষকে বলে সিটিং কমিটি, সিটার, এমনি হুজুরের নাম দিছে, দাওয়াতই দেয়নি। আপনি ইজ্জত বাঁচান, আপনি দয়া করে আসেন। 1 মিনিট সালাম দিবার যায় 1 ঘন্টা 35 মিনিট, এই হলো অবস্থা। তো যাই হোক, ছোট মানুষ তো কি বলবেন, অল্প বয়সে চাপ পড়ে গেছে বেশি। দিনে রাতে মাহফিল, প্রত্যেক দিন 2টা, হঠাৎ 2-1 দিন গ্যাপ রাখছি। আল্লাহু আকবার বলেন আর না বলেন, এই টাকাগুলো ইনকাম করে একটা মাদ্রাসাও করেছি এই বয়সে। আমার মাদ্রাসার নাম মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা ও লিল্লা বোর্ডিং। এ মাদ্রাসায় এতিম ছাত্রদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। খালি সোলটা আমার কাছে দিবি, আর যা লাগে সব আমি দেব। এই বগুড়া চার মাথার পাশে এরুলিয়া জায়গার নাম, বোঝেন নাই? যদি পারেন আপনার সন্তানকে আপনারা দিবেন, আল্লাহ কবুল করেন। জোরে কন আমিন। আরো জোরে বলেন আমিন। নতুন মাদ্রাসা এখন 30-35 জনের মতো আছে, আস্তে আস্তে বৃদ্ধি হবে ইনশাল্লাহ। এটা পুরোটা খরচ আমি নিজে বহন করি, এবং আমার মাদ্রাসার ছাত্রদের দ্বারা বাহিরে কোনো ধরনের কালেকশন করা হয় না। এমন কেউ নিজের বাপের কাছে যা কবে না, যা বা আমার মাদ্রাসায় কিছু দাও, কথা কয় না কে? দরকার নাই। এবং মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে। শিক্ষকদের বলেছি কোনো ছাত্রকে পিটানো যাবে না, এমনি ধমক টমক দেবেন, নাহলে কান টান ধরায় রাখবেন, কিন্তু কোনো বেয়াতের আঘাত যেন সন্তানদের গায়ে না পাওয়া যায়। এমনি আমি অন্যরকম হুজুর, শিশু নির্যাতনের দায় দেখা যাচ্ছে আমারই জেলে ভরে দেবে, তাই না ভাই? এই জন্য বুদ্ধি করে সিসি ক্যামেরা লাগাই দিছি। কোন হুজুর কি করতেছে আমি মোবাইলে দেখি, কথা খায় না গায়ে। একটু নির্বিষ হয়ে গেলে দেখি একদিন হুজুর নাই, ছাত্ররা বাইরে খেলতেছে, 2 ছাগল ঢুকে মনে করেন কার্পেট নামাজ পড়ে, সেগুলোতে এসে কি করবে না করবে ঠিক আছে। হুজুরে ফোন দিলাম, কই গেছেন? ছাগল ভিতরে ঢুকছে, দরজা লাগা। রাগ করতেছেন আপনারা না? লিল্লাহে তাকবীর। কথা মনে হয় ভুলে গেছেন, কি বলতে চাচ্ছিলাম বলেন তো? মায়ের কথা বলেন। কার কথা? মা যে কত বড় ধন, মা যে কত বড় ভালোবাসার মানুষ, একটু 2-3 মিনিটে বইলে আমরা মূল জায়গায় চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? হে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে মায়ের খেদমত করা দরকার আছে না নাই? মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ ডেকে বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা, মায়ের সেবা করা লাগবে, বাবার সেবা করা লাগবে, মায়ের খেদমত করা লাগবে, বাবার খেদমত করা লাগবে। এই হুকুম কার? একটা মা সন্তানকে কত কষ্ট করে গর্ভধারণ করে বাজার, মায়ের দোয়ার বরকতে মানুষের কপাল খুলে যায়। বিশ্বনবীর সাহাবী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বৈশা তিলাওয়াত করতেন, তার তিলাওয়াত জান্নাতে বাজতো, জান্নাতের ভিতরে তার কণ্ঠ বাজতো। সুবহানাল্লাহ। নবীজি যেদিন মেরাজ করতে গিয়েছিলেন জান্নাতের ভিতরে নোমান ইবনে বশিরের কণ্ঠের তিলাওয়াতের আওয়াজ শোনার পর জিজ্ঞাসা করলেন জিবরাইল, আমার এই সাহাবীর তিলাওয়াত জান্নাতে শোনা যায়, ব্যাপার কি? বলে নবী গো, মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছে। আয়াজকুরুনের নাম আপনারা শুনেছেন। এ বাজান, নবীজির কাছে একখানা চিঠি লিখলো, নবী গো আমি আমার মায়ের খেদমত করবো, আমার মা অসুস্থ, আমি ছাড়া আমার মায়ের কেউ নাই। এখন আপনি বলেন আমার মায়ের খেদমত করব নাকি আপনি নবীর সাক্ষাতে আমি আসবো? বিশ্বনবী চিঠির উত্তর লেখা হয়েছে, করুনি আমার সাক্ষাতে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আমার নবীজি ইন্তিকালের পূর্বে আল্লাহর এই পাগলের জন্য একখানা জুব্বা রেখে চলে গেল। সেই ওয়াইস করুনির দাম এত বেড়ে গেল কেন বাজান, বাইরে গেল কেন? কারণ মায়ের সেবার খেদমত করার কারণে জান্নাতীরা যখন জান্নাতি চলে যাবে, জাহান্নামের যখন জাহান্নামের দিকে চলে যাবে, আল্লাহ ওয়াইস করুনকে জান্নাতের গেটে নিয়ে যায় মুখটা জাহান্নামের দিকে ঘোরায় দিবে। ফেরেশতারা যখন মুখটা জাহান্নামের দিকে ঘোরায় দিবে, আল্লাহ ডেকে বলে ওয়াইস করুনি মন খারাপ করেছো বুঝি, জাহান্নামের দিকে মুখটা ঘোরায় দিলাম, মন খারাপ করেছো বুঝি? মন খারাপ করো না, মন খারাপ করো না, তুমি একটু জান্নাতে পরে যাইও। ওই যে মানুষগুলো জাহান্নামে যায় দলে দলে, ওদের দিকে যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইয়া দিবা, আমি আল্লাহ পাক ওই জাহান্নামে যাওয়া মানুষটাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। যার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে, যতক্ষণ আঙ্গুল দিয়ে ইশারা করবা ততজন মানুষকে আল্লাহ জান্নাত দেব। সুবহানাল্লাহ। শুধু মায়ের খেদমত করার কারণে, মায়ের সেবা করার কারণে আল্লাহ এই সম্মান আর মর্যাদা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হে যুবকের দল, একটা মা কত কষ্ট করে সন্তান গর্ভধারণ করে, 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 6-7-8 মাস যখন হয়ে যায়, পেটটা যখন বড় হয়ে যায়, মার চলতে ফিরতে কষ্ট হয়। কত রাত মা নির্ঘুম কাটায়া দেয়। যে মা বোনেরা রাতের বেলায় সন্তান গর্ভে নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ মায়ের আমল নামায় সেই সব লিখে দেয়। 9-10 মাস যখন হয়ে যায়, গভীর নিষেধে বাবার 2টা পার জড়ায়া কান্দে। বাবা ডেকে বলে, বিবি রে এত রাত্রিবেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী গো, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে, আমার জীবনের প্রথম সন্তান, আমি যদি মারা যায় তুমি আমারে মাফ করে দিও, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে মা যখন দাইমার ঘরে চলে যায়, প্রসবের যাতনায় যখন দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। প্রসবের কি যে কষ্ট, কি যে যাতনা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর একজন সাহাবী মাকে কাঁদি করে নিয়ে হজ করায়। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, নবী গো, আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, কিয়ামত পর্যন্ত হজ করানোর পরে তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে প্রসবের বেদনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক
দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক, মার মনে কষ্ট দেওয়া যাবে না, মার মনে কষ্ট দেওয়া যাবে না। মার সন্তানকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনামানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়া গালে মুখে চুমা খায়, আদর করে আর বলে, বাসাদার বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। হবিগঞ্জের এক যুবকের ঘটনা। এ বগুড়ার মুসলমান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও, বাস্তব কথা বলতে চাই। একটা ছেলে সরকারি চাকরি করত, বাড়িতে থাকতো না, বাড়িতে বৃদ্ধা মার ওই ছেলেটার বউ থাকতো। মাঝে মাঝে বাড়িতে আসতো, এই স্ত্রী নানান কথা তার মায়ের বিরুদ্ধে বলতো। এইবার একবার ছুটিতে আসছে, এসে ডেকে বলে, শোনো, তোমার মা সারা রাত গ্যাঙ্গায় চিল্লা চিল্লি করে, তোমার মায়ের কারণে আমি আরামের ঘুম ঘুমাইতে পারি না। ছেলেটা ছিল বড় বউ পাগল, বইয়ের কথা মনে রাইখা এইবার মায়ের ঘরের দরজায় যায়, বলে, মা বাবা মারা গেছে, বাঁচে গেছে, তুমি কেন মরো না? একটু জোরে কন। মা তো চোখ দিয়ে পানি ছাড়তেছে, ডেকে বলে, বুড়ি রে, তোর কারণে আমার বউটা শান্তির ঘুম ঘুমাইতে পারে না। সারাদিন চিল্লা চিল্লি করস, সারা রাতেও চিল্লা চিল্লি করিস, তোর কারণে আমার বউটা ভালো মতো ঘুমাইতে পারে না। এরকম বউ পাগল ছেলে আছে না নাই? বইয়ের কথা শুনে মারে এসে বকা দেয়, বাবার এসে গালি দেয়, আছে না নাই? হে যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এমন বেয়াদবি কোনোদিন মা বাবার সাথে করিও না। কথা কয় না কে? মাকে ভালোবাসতে হবে মায়ের মতো। মা বাবার ভালোবাসা মা বাবার কাছে থাকবে, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে থাকবে, শ্বশুর শাশুড়ির ভালোবাসা তাদের কাছে থাকবে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়া কারো মনে কষ্ট দেওয়া যাবে না। আর স্ত্রীকে প্রথম রাতেই বলা লাগবে, যতদিন আমার মা বাবা বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে, কোনো দিন যেন আমার মা বাবার বিরুদ্ধে টু শব্দ করতে না দেখি, তাহলে 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। যে বউ আমার মা বাবাকে ভালোবাসবে না, ও বউ আমার দরকার নেই। কথা বল, এমনি এমনি ধমকে দিবেন। আপনার দায়িত্ব আপনার মা বাবাকে ভালোবাসা। তারা শ্বশুর শাশুড়ি যেটুকু খেদমত সেটুকু করবে, একেবারে জোর করে চাপায়া দিলেও হবে না। কথা বলে ঠিক কিনা? আর স্ত্রী যদি ভালো হয় এমনি বলবে, শোনো, তুমি তোমার মাকে কষ্ট দাও। যে স্ত্রী তার স্বামীকে বলে, তুমি তোমার মাকে কষ্ট দিও না, কারণ আমি একদিন শাশুড়ি হব, আমি একদিন মা হব। কথা বলে ঠিক কিনা? শোনেন, কথা শোনেন। এইবার ছেলেটা রাগারাগি করে মায়ের পেটে জোরে করে মারছে একটা লাথি। জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, বাবা, বইয়ের সুখের কথা ভেবে আমি মায়ের পেটে লাথি মারলি, তুই কি ভুলে গেছিস এই পেটে তোরে রাখছিলাম? কতদিন রাতে ঘুমাইতে পারতিস না? আমি মা ডানে পেশাব করলে বামে রাখতাম, বামে পেশাব করলে বুকটাকে বালিশ বানাইয়া নিয়ে তোরে ঘুমানোর ব্যবস্থা করেছিলাম। একবার অসুস্থ হয়েছিলিস সে বাবা, আমি মা সারা রাত জায়গা জায়গা তোর সেবা করেছিলাম। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার ছেলেটাকে তুমি বাঁচায় রাখ। আজকে বইয়ের কথা শোনা আমার পেটে লাথি মারলি, একটা বার কি মায়ের ভালোবাসার কথা তোর মনে হলো না? মা মনের দুঃখ নিয়ে চোখের পানি ছেড়ে দেওয়া জোরে কাঁদলেন। ছেলেটা ঘর থেকে বার হয়ে আসলো, কোনো অনুশোচনাও নাই। কয়েকদিন পরে মা মারা গেল। মারে কবরে দেওয়ার পর 2-1 দিন যাইতে না যাইতে ছেলেটার পায়ের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল। 1-2টা করতে করতে পুরো দেহটা ঘা দিয়ে ছয়লাম। ডাক্তার কবিরাজ কেউ রোগ সারাইতে পারে না। দেখে
গোস্তগুলো পচতে লাগলো, দীর্ঘটা সময় অতিবাহিত হয়ে যায়, চাকরি চলে গেল। দেখে রে পচা ভাব দেখা সুন্দরী বিবি ডেকে বলে, শোনো, তোমার শরীরের যে অবস্থা, মরণ ছাড়া তোমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি তোমার মতো অসুস্থ মানুষের সেবা করতে পারবো না। আমার এখনো রূপ যৌবন আছে, আমি আর একটা স্বামী ধরতে পারবো, আমি চলে গেলাম। এই কথা বলে স্বামীর ভালোবাসার মায়া ত্যাগ করে চলে গেল। গ্রামবাসী ডেকে বলে, বাবা, তোমার দিকের ভিতরে যে ভাইরাস ধরা পড়েছে, এটা সহজে ভালো হইতেছে না। তুমি এই গ্রাম থেকে অন্য কোথাও চলে যাও। তোমার কারণে আর একটা যদি গ্রামের কারো শরীরে রোগটা বাসা বাঁধে, তার থেকে আরো একজন হবে, তোমাকে এই গ্রামে থাকতে যাওয়া যাবে না। গ্রামবাসী তারা দিল। পুরো দেহের গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। পুরো শরীরে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ শরীরটার ভিতরে। এ বাজানো গো আমার, যত মানুষ যায় দূর দূর করে তাড়ায় দেয়, কেউ কোথাও থাকতে দেয় না, দাঁড়াইতে দেয় না। ছোট্টবেলার একজন শিক্ষকের সাথে দেখা হয়ে গেল। দিকে বলে, বাবা রে, শুনেছিলাম তুমি ভালো চাকরি পাইছো, ভালো কাজ করতেছো, আজকে কেন তোমার এই অবস্থা, কি হয়েছে তোমার? ছেলেটা রেগে বলে, স্যার, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছিলাম, কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হই না। আমি বড় বেয়াদবি করেছিলাম। আমার মা দুঃখিনী, তার সাথে এমন একটা বেয়াদবি করেছে, আজকে বউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে বইয়ের ভালোবাসায় মাথা গরম কইরা আমি আমার মার পেটে একটা লাথি মারছিলাম। আমার মা আমারে কি বলেছে আমি জানি না। মা মারা যাওয়ার পরে আমার দেহটার ভিতরে ঘা দেখা দিতে দিতে আজকে পুরো দেহটা পয়সা গলে যাইতেছে, গোস্তগুলো কইসা কইসা পড়তেছে, নিজের শরীরের দুর্গন্ধ নিজের কাছে যন্ত্রণা মনে হয়। আমি বারবার আল্লাহকে ডেকে বলি, আল্লাহ তাড়াতাড়ি মরণ দাও, মরণ দাও, মরণও আমার হয় না। মায়ের সাথে বেয়াদবি করলে আল্লাহ কিন্তু ছাড় দেবে না। মার পেটে লাথি মারছো, এই জন্য আল্লাহ জীবনে এমন একটা শাস্তি দিয়েছে, যার কারণে তোমার রূপ যৌবন দেহের সব সৌন্দর্য শেষ হয়ে গেল। এই জন্য এই লোকটা বলেছে, জীবনে কোনোদিন কেউ যেন মায়ের সাথে এরকম বেয়াদবি না করে, তার জীবনে এরকম অভিশাপ নেমে আসবে। এজন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় যে মা 10 মাস 10 দিন ঠাই দিয়েছে পেটে, তরমুজের মতো কত বড় পেটটা হয়েছিল, মা ঘুইরা ঘুইরা নিয়ে বেড়াইছে। কোনদিন মা তোমারে আমারে ছুঁড়ে ফেলে দেয় না। কত জ্বালাইছিলাম ছোটবেলায়, বাঘ ভাল্লুকের ভয় দেখায় মা পেটে খাবার তুলে দিয়েছিল। যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে তোমার আমার জন্য এত কষ্ট করেছে, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছো পিতা মাতার খেদমত করে, তাদের মুখে হাসি ফুটাইয়া দোয়া নিতে রাজি, দুহাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামাও যুবক। মা বাবা কত বড় দামি জিনিস জানো? মা বাবার চেহারার দিকে মহব্বত আর ভালোবাসার নজরে তাকাইলে আল্লাহ আমলনামায় কবুল হজের সব লিখে দেয়। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি, শ্বশুরের দেওয়া অ্যাপাসি ডিসকভার পালসার পাইয়া কিছু কিছু যুবক শ্বশুর বাড়ির টাকা দিয়া পালসার ডিসকভার কিনে পাশার তলে দেওয়ার পাশা হয়ে যায় গরম। কথা কেন থাকে না লজ্জা শরম, বেয়াদব হয় চরম। শ্বশুর বাড়িতে যায়া 1/2 কিলোমিটার আগে ব্রেক ধরে, হাইটনিক। কি ব্রেকের নাম রে? হ্যাঁ, হাইটনিক ব্রেক ধরে কয় আম্মা। শাশুড়ি শরবত নিয়ে দৌড়াস, কয় বাবা। শাশুড়ি ডাকে আম্মা, মনে করছে ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, গুলনা সব মুখস্থ। শ্বশুরক দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা 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 কয়া কয়া মুখের ফেনা তুলে ফেলে দেয়। শ্বশুর কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, কল কলার সব হরফ মুখস্থ। কথা কয় না কে? শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা, মা বাবা হয় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে তোর ভুঁড়ি, জাহান্নামে হবে তোর বাড়ি। কথা কন ঠিক কেনা? যে সন্তান পিতা মাতাকে তাড়াইয়া দিয়েছে,
পিতা মাতার সাথে খারাপ আচরণ করে বাড়ির থেকে পিটাইয়া দূর করে দিয়েছে, ও পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এ মা যে কত বড় নিয়ামত। এই যে ভারতের জলপাইগুড়ি, শোনোনি খবরে দেখলে না, মা মারা গেছে, সন্তানের টাকা নাই, গরিব সন্তান, মার লাশটাকে হাসপাতালের বেডে ফেলা আসবে, হিন্দু ধর্ম অবলম্বী, মায়ের লাশটা কাঁধে করে নিয়ে এক সাইডে বাবা ধরেছে, এক সাইডে সন্তান ধরেছে, কয়েক কিলোমিটার রাস্তা। যখন এই লাশটা নিয়ে চলতেছে, মানুষ বলে কার লাশ? আমার মায়ের লাশ। অ্যাম্বুলেন্সের ভাড়া আমি দিতে পারবো না, এত টাকা ভাড়া, গরিব মানুষ, চিকিৎসাই ভালো মতো করতে পারি না, ভাড়া দেবো কিভাবে? আজকে মানবতা গেছে কোথায়? আজকে মানুষ টাকার জন্য পশু হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? কেন হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স দিলে কি ক্ষতি হইতো? কথা কয় টাকা খানা দিয়া হাসপাতাল কর্তৃপক্ষ যখন লাশটা বের করে দিয়েছে, 4 কিলোমিটার আসার পরে এলাকার সমাজের কিছু সেবামূলক প্রতিষ্ঠান থাকে, তারা যখন এটা টের পাইছে, তারা একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসা শ্মশান পর্যন্ত তার মায়ের লাশটা পৌঁছায় দিয়েছে। আজকে মানুষ টাকার কাছে এমন অবস্থা হয়ে গেছে, আজকে মানুষ নাই, মানুষ পশুর চাইতে খারাপ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মা যে কত বড় দেন, হিন্দু ধর্ম বলে তারও মা মা, তোমার মাও মা। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক, মায়ের কোনো তুলনা হয় না। একটা মায়ের জন্য সন্তান কি কষ্ট না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার খবরদার, শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসতে গিয়ে মা বাবাকে অবহেলা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের সন্তানেরা এত পাগল হয়ে গেছে, আরে মস্তানের জোড়া তালি দেওয়া বন্ধু আইসা এই গ্রামে কি এ নাকি ধলমোহনী আইসা তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট দামি দামি খাবার খায়, আর ওর পাশের বাড়িতে ওর মা বাবা আলু ভর্তা দিয়ে ভাত খায়, ও খবর নেয় না। কথা কন ঠিক কিনা? এক শিক্ষিত মানুষ বাড়িতে ভিআইপি খানার ব্যবস্থা হয়েছে, গল্প শুনে যান, ভিআইপি রোস্ট হয়েছে, খাসি গরু অনেক কিছু রান্না, খাওয়া দাওয়া শেষ, সামান্য কিছু বেঁচে যাও এটো খাবার একটা ভাঙ্গা প্লেটে দিয়া তার ছেলেকে বলতেছে এটা তোর দাদুকে দিয়ায়। ছেলেটা, এখনকার ছেলেরা তো সব কম্পিউটার। কথা কয় না? ছোট্ট বাচ্চা বলতেছে আব্বা আমরা এত দামি দামি খাবার খাইলাম, দাদুর জন্য এই খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে তোর দাদুর বয়স হয়েছে বিদায় তোর দাদুর জন্য এত ভালো খাবার লাগবে, এই খাবারই চলবে। তখন ওই ছেলেটা বলতেছে তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব, তোমার যেদিন বয়স হবে তুমি যখন দাদুর মতো হইবা তখন এই প্লেটে করে এটো খাবার আমিও তোমাকে দেব। যেই বলেছে ছেলেকে বুকের সাথে জড়ায় গালি মুখে সুমা এখানে বলে বাবা তুই আমার চোখ খুলে দিলি। এই কথা বলে প্লেটের খাবার ফেলে দিয়া বৃদ্ধ বাবা স্টোর রুমে পড়েছিল, সেখান থেকে বাবারে কোলে তুলে 3-4 তলা বিল্ডিং সেই জায়গায় তুলে বাবার আদর যত্ন করতেছে, বাবারে গোসল করা দিতেছে, খেদমত করতেছে। স্ত্রী এসে বলতেছে আবার এই বুড়া মানুষটারে উপরে তুললাকে কয় আর একবার যদি উল্টা পাল্টা কোশিস তো তোর বাপের বাড়ি ভাগ্যে জুটবে, আজ থেকে আমার বাবা এই রুমেই থাকবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা এরপরে বাবার সেবা করা শুরু করে দিল। এই জন্য আপনি আপনার বাবা মার জন্য যতটুকু করবেন আপনার সন্তানও আপনার জন্য ততটুকু করবে। আপনি যদি বেয়াদবি করেন অপেক্ষা করেন 2 দিন আগে আর পরে আপনার সন্তানও আপনার সাথে ঠিক ওই রকমই বেয়াদবি করবে। কি মনে করছেন বাবা হবেন না? এ যুবক বাবা হবা না? আজকে যদি বুড়া কয়ে গালি দিছো তো তোমার ছেলেও গালি দেবে, আজকে যদি চোখ রাঙাইছো তোমার ছেলে চোখ রাঙাবে। কথা ঠিক কিনা? এই জন্য খবরদার এই নিয়ামতকে যত্ন করতে হবে। আরে কিসের পীর সাহেব লাগবে? দুয়ার ভান্ডার তো মা বাবা, সন্তানের জন্য মা বাবার চাইতে বড় পীর আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। মা বাবার দোয়া নাও, কপাল খুলে যাবে। বাবার সেবা করো, কপাল খুলে যাবে। বাস্তব কথাগুলো আপনাদের সামনে বলতেছে, খারাপ লাগতেছে? কষ্ট পাইছেন? আজকে বাবাকে শেষ বয়সে যা অবহেলা, এ ভাই কয়দিন খাওয়াবে, ওই ভাই কয়দিন খাবে, বাবাকে নিয়ে এরকম কারাকারি শুরু করে দিচ্ছে। কথা কেন? আরে বাবা বড় ছেলের কাছে যে কয়দিন মন চাই খাক, এরপরে ছোট ছেলের কাছে কয়দিন খাক। এখন 10 দিন করে বাবাকে ভাগ করে নিয়েছে, 1 মাস করে ভাগ নিয়েছে। এখন যখন 1 তারিখ আসে বলতেছে বাবা 1 তারিখ থেকে তো আপনি অন্য ভাইয়ের খাবার খাবেন, 1 তারিখ আসলে তো আমার বাড়ির খাবার ডেট শেষ। কথা বলে এটা বাবার জন্য এটা কত বড় একটা আঘাত, বাবার এটা কত বড় দুঃখ। 25 বছর তোরে খাওয়াইলাম পড়াইলাম,
কোনোদিন ভাগ করি নাই, বলি নাই চাচার বাড়িতে খায় হোটেলে যায় খায় বলি নাই। 25 বছর তোরে খাওয়াইছি, আজকে 1 মাস করে বাবারে ভাগ করে নিয়েছো, মাকে ভাগ করে নিয়েছো। খবরদার কোনো সন্তান এই কথা বলতে পারবা না যে 1 মাস হয়ে গেছে তুমি অন্য ছেলের কাছে যাও, যেদিন মার ইচ্ছা হবে সেদিন মা যাবে। কথা কয় না কে? কিন্তু এরকম অর্ডার করা যাবে না, এটা চরম বেয়াদবি। কথা কয় না কে? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। ভাই, পিতা মাতার সেবা করলে, খেদমত করলে, ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে খাওয়াইলে পড়াইলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ জোরে কর। আরে পিতা মাতা আত্মীয় স্বজন রক্তের আত্মীয়র জন্য খরচ করলে সম্পদও বৃদ্ধি করে দিবে আল্লাহ, হায়াতও বৃদ্ধি করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য পিতা মাতা, আজকে বন্ধু এসে দাওয়াত খাওয়া যায় আর পাশের বাড়ির রক্তের আপন ছোট ভাই তোমার বাড়ির খানা পায় না। তুমি মুসলমান, কিসের মুসলমান? কথা কয় না কে? জোড়া তালি দেওয়া বন্ধু 2 দিন সম্পর্ক, তাই এসে দামি দামি খাবার বাড়ির এসে খাইয়া যায়, আর রক্তের ছোট ভাই, রক্তের আপন বোন আপনার বাড়ির খাবার পায় না। আপনি কিসের মুসলমান? কোন দিক দিয়ে জান্নাত ঢুকবেন আমরাও দেখব। কথা কয় না কেন? আপনার জন্য কে জান্নাতের গেট বানিয়ে থুইছে আমরা দেখব। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, আর রক্তের সম্পর্ক জোরাল লাগে, জোরাল লাগে। যত 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 আন্তরিকতা করবেন তত আল্লাহ বরকত দেবে। যাই হোক, লম্বা হবে, আমি লম্বা করব না। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? বিরক্ত হয়েছেন? এগুলো সমাজের বাস্তবতা দরকার আছে না নাই? আমাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সব জীবনে সুখী হতে চাইলে আমাদের কথাগুলো শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে আমলও করা লাগবে। আল্লাহ আমল করে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তাহলে মুসা নবীর সাথে একজন কসাই জান্নাতে যাবে মায়ের দোয়ার কারণে। তোমার আমার মাও যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার এই পাগলটাকে তুমি জান্নাতে ঠাই দিও, মা যদি একবার মন থেকে কয়, বাবা যদি একবার মন থেকে কয়, আরে আসমানের মালিক যদি আল্লাহ এটা কবুল করে, তোমার আমার ভাগ্যেও জান্নাত জুটে যাবে। কথা কয় ঠিক কিনা? দোয়া নেন, দোয়া নেন, বড় দোয়া নেন না। বড় দোয়া নিলে 10 তলা থেকে আল্লাহ রাস্তার ফকির বানায় দেবে, আর দোয়া নিলে ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। দোয়া নেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ফি জান্নাতি ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কথা মনে হয় ভুলে গেছেন? ডানপন্থীরা জান্নাতের বাগানে থাকবে, জান্নাতীরা পরস্পরে গল্পে লিপ্ত হবে। সভাপতি আর আমি 2 জন গল্প করব, জান্নাতীরা গল্প করবে। সুবহানাল্লাহ কোন? জান্নাতীরা গল্প করতে করতে জান্নাতীদের নজরও চলে যাবে নিচের দিকে, আর নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের ভিতরে মানুষ দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলোকে পোড়ানো হচ্ছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিরিট বেশি। ইন্নাহা সাত মুস্তাকর ওয়া মুকামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্টতম একটা স্থান। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো দাউ দাউ করে জ্বলবে। জাহান্নামের আগুনে পড়তে পড়তে চেহারাটা হয়ে যাবে কালো। জান্নাতীরা যখন ওই জাহান্নামীদেরকে দেখে চিনতে পারবে, আর তাদেরকে প্রশ্ন করা হবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি অপরাধ করেছো? কোন অপরাধের কারণে আজকে তোমাদেরকে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বালানো হইতেছে, পোড়ানো হইতেছে? ওই জাহান্নামের আগুনে জ্বলা মানুষগুলো বলবে, আমাদেরকে এই সাকর নামক জাহান্নামের আসার পিছনে আমাদের অপরাধ আছে 7টি। কয়টি? দোয়া করে দেবো ভাই। লিল্লাহি তাকবীর। ভাই একটু কয়েকটা মিনিট সময় দেন। এমনিতে লোকজন কম ওঠা বসা করলে আরো খারাপ লাগে। কষ্ট করে আসছি, আগামীকাল কি আসবো? এবছরে আর দেখা হবে হবে না, এই জন্য আসছি। একটু মেহরবানি করে সময় দেন। আয়াতের তাফসিরগুলো আগে শেষ করব না, যেটা জরুরি সেটা আগে করি। কষ্ট হচ্ছে আপনাদের? এদিকে খেয়াল করেন, জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর,
কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে আসছো? কেন তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে? চেহারা দেখে তো চেনা চেনা মনে হয়। কোন অপরাধে জাহান্নামে আসছো? কি অপরাধ করছো? দেখে তো মনে হয় মস্তানি পাশাপাশি দোকান ছিল। ভাই চেনা চেনা মনে হয়। কেন জাহান্নামে আসছেন? এই সাকরে আসার অপরাধ কি? কথা কয় নাকি? এতিমদের যারা মাল আত্মসাৎ করে তাদের জন্য সাইর। এভাবে এক একটা জাহান্নাম কোন কোন অপরাধ করলে জাহান্নাম আলাদা আলাদা আছে। লাজো আছে, হুতমা আছে, কথা কয় নাকি, হাবিয়া আছে, আর এটার নাম হলো সাকর। এই সাকরে কারা থাকবে? 4টা অপরাধ। এই সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে তারা বলবে আমাদের 4টি অপরাধ। 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা ডেকে বলবে আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। আজকে মসজিদগুলো হচ্ছে টাইলস দিয়া চাকচিক্য সুন্দর, কিন্তু ইমানটা আমাদের সুন্দর হচ্ছে না। কথা কান ঠিক কিনা? আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে যাচ্ছে চরিত্র আর স্বভাব। কথা বলে না কেন? এই জন্য মসজিদ সুন্দর করলে হবে না, ইমানটাকে সুন্দর করা দরকার আছে না নাই? তাহলে কি বলবে আমার জাহান্নামীরা? বলবে আমাদের 4টি অপরাধের 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। তাহলে নামাজ না পড়ার কারণে এই মানুষগুলো জাহান্নামে যাবে। তাহলে সিজদা দিয়া কপালটা জান্নাতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা নিয়ে যাবেন? হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাত নামান। নামাজ পড়ে কপালটাকে জান্নাতে নিয়ে যাওয়ার দরকার। কথা কয় না? আর নামাজ না পড়লে বেনামাজিরা কই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে নামাজ না পড়ার কারণে জাহান্নামের সাকরে, জাহান্নামের সাকর, এই জাহান্নামের ভিতরে তারা শাস্তি ভোগ করবে। তাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। তাদের 2 নাম্বার অপরাধ, আমরা অভাবগ্রস্ত মিসকিনদের, ক্ষুধার্তদের খাবার দিতাম না, তাদের খোঁজ খবর নিতাম না। সমাজের যারা মিসকিন আছে, ক্ষুধার্ত দরিদ্র আছে, তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? ক্ষুধার্ত ব্যক্তি, মিসকিন, সায়েল, দরিদ্র যারা আছে তাদেরকে খাবার দিতে হবে, সাহায্য করতে হবে। কথা বলে ঠিক কিনা? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার আল্লাহ ডেকে বলেন, কোন সাইল দরিদ্র লোক যদি তোমার দুয়ারে যায়, তোমার কাছে হাত পাতে, খবরদার খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করার দরকার আছে না না? হে মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য অভাবগ্রস্ত মিসকিনদের খোঁজ খবর নেওয়া লাগবে। এই অভাবগ্রস্ত মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা হলো রাষ্ট্রীয়ভাবে আর একটা হলো সামাজিকভাবে। যারা ধনী আছে তাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই? তাহলে আপনি দামি দামি খাবার খান, পাশের প্রতিবেশী না খেয়ে থাকে, খবর নেওয়ার দরকার আছে না নাই? দোয়া করা ভালো না? ওই বক্তা আবার আমি না চাচা। সব বক্তা তো একই রকম হবে না, বোঝেন না? কিছু কিছু এদিক খেয়াল করেন। মিসকিনদের খাবার দিতে হবে, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে। এদিক এলে ভাল লাগবে না তোরে ভাই, আমরা বুঝি তো, কারণ আমাদের ভিতরে হিংসা ঢুকে গেছে। আপনার বাড়িতে এই শীতের পিঠা রান্না হয়, আপনি দরজা লাগিয়ে জম্মের খাওয়া খাচ্ছেন, আর পাশে গরিবের ছেলেটার সাথে, মেয়েটার সাথে আপনার ছেলে মেয়ে সারাদিন খেলা করে। আপনি আপনার ছেলে মেয়ের হাতে দিয়ে বলতেছেন, এই বাড়ির বাহিরে যাস না, ওরা নজর দিলে পেট খারাপ হবে, ঘরে বসে খা। হিংসা ট্রেনিং সেন্টার ঘরের ভিতরে খুলে রাখছেন। আপনি যদি মুসলমান হইতেন, ইমানদার হইতেন, খাঁটি আল্লাহওয়ালা হইতেন, আল্লাহর ভয় যদি কলিজায় থাকতো, আপনার ভিতরে সামান্য মানবতা বোধ যদি থাকতো, ছেলের মেয়ের হাতে দিয়ে বলতেন এটা তুমি খাও, আর এই হাতে যেটা দিলাম ওই যে ছেলেটা বা মেয়ের সাথে খেলা করো, এটা তাদের হাতে দিও। মুসলমান হয়েছে, মুসলমান। কথা শুনে খালি বিরক্তই লাগবি তো, বুঝি তো। জাগা মতো জোকের মুখে লবণ পড়লে কেঙ্কা লাগে, বুঝেন না? কারো কাছ থেকে আপনি টাকা পান, হ্যাঁ, আপনি ধার দেনা করছেন, হঠাৎ করে যদি ওই পাওনাদার তার সামনে এই দেনাদার পড়ে যায়, কেঙ্কা লাগে?
ওই রকম অবস্থা। আমরা যখন হক কথা বলি তখন খালি কলজা জল বাদ দেন, আত্মীয় স্বজন নিয়ে আছে, আমার ভাই খারাপ, আমার বোন খারাপ, আমার মাও খারাপ, উনি একের বিরাট বড় আল্লাহর ওলি, পরিষ্কার মানুষ, কথা কয় না। তোমার পাশের প্রতিবেশী না খায়া থাকে আর তুমি গোস্ত ভুইনা করে ভাত খাইছে আর ঘুমানোর আগে দাঁত খিলল করতেছ, কথা কয় না। আল্লাহ সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, এই এলাকায় গরিব মানুষ নাই, দুটা কম্বল কিনে দেন, দুইটা গরিবকে কম্বল কিনে দেন। কত গরিব আছে খাবার নাই, এক বস্তা চাল কিনে দেন, 500 টাকা দেন, একদিন দুইটা ব্রয়লার মুরগি কিনে দিয়ে যা দেন। গরিবের খোঁজ খবর কেমনে নিতে পারেন, যেভাবেই হোক পাশে দাঁড়ান, কথা কয় না। কত মানুষ পথে পড়ে আছে, গরিব অভাব অনটনে আছে, দেন না একটা শীতের বস্ত্র কিনে দেন না। আল্লাহ টাকা দিছে তো, 1000, 2000, 5000, 10,000 প্রতি বছর এইভাবে খরচ করেন, আল্লাহ এমনি বরকত দেবে, কথা ঠিক কিনা? খালি ওয়াজ শুনতেছেন, আমলও করা লাগবে। আমরা আমল করি, কি করি এটা বলার দরকার নেই, যা করি আল্লাহ দেখতেছেন, কথা কয় না কেন? এদিক এদিক কি কয়? আচ্ছা, তাহলে 2 নাম্বার, অভাবগ্রস্ত মিসকিনদেরকে খাবার দিত না। তাহলে মিসকিনদের খাবার না দেওয়ার কারণে লোকগুলো কেন জাহান্নামে গেছে, কারণ কি বুঝতে পারছেন? 1 নাম্বার ওদের অপরাধ, নামাজ পড়তো না। 2 নাম্বার অপরাধ, গরিব মিসকিন অভাব দুঃখী মানুষের খোঁজ খবর নিত না, খাবার দিত না, কথা কন না কেন? তো দুনিয়াতে খাওয়া শেষ, গরিবক দিবেন, আল্লাহ জান্নাতের খাবারের ব্যবস্থা করবে। গরিবক দিবেন না, মিসকিনকে দেবেন না, ওই দুনিয়ার খাওয়াই শেষ। বেশি করে খা, খালু বেশি করে খা, দরজা লাগে দেখা যা।